রাজা প্রতিদিন একটি মেয়েকে বিয়ে করে এবং পরদিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। প্রতিদিন এক তরুণী রাজপ্রাসাদে ঢোকে কনের সাজে এবং ঠিক পরদিন ভোরে তার নিথর দেহ ঝুলে থাকে ফাঁসির দড়িতে। লোকে বলে, বাদশাহ সালামত বিয়ে করেন প্রতিদিন আর কন্যাদের ফাঁসি দেন সকালবেলায়। রাজ্যের প্রতিটি ঘরে, প্রতিটি নারীর মুখে কেবল একটিই ভয়, আজ কি আমার পালা? এই রাজ্যের মানুষ তাদের রাজাকে শুধু ভয় পান না, তারা তাকে ভয়ানক বলে। তার চেহারায় দয়া নেই, হৃদয়ে প্রেম নেই, থাকে শুধু মৃত্যুর এক নিষ্ঠুর চিহ্ন, যেন রাজা নন, ফাঁসির জল্লাদ। কিন্তু কেন? একজন মানুষ কিভাবে এমন পাষাণ হতে পারে? এর পেছনে লুকিয়ে আছে এমন এক বিশ্বাসঘাতকতার ইতিহাস, যা তার হৃদয়ের ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছিল। আর সেই ঘৃণার আগুনে প্রতিদিন ঝলসে যেত এক একটা নিষ্পাপ প্রাণ। গ্রামের মানুষ যখন অসহায় হয়ে উঠেছিল, তখন এগিয়ে এলো এক মেয়ে, যার পরিচয় শুনে আপনিও স্তব্ধ হয়ে যাবেন। অনেক বছর আগে রাজা সালামতের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। স্নেহময়, প্রেমিক প্রাণ এক পুরুষ, যার হৃদয় এক নারীর জন্য পাগল হয়েছিল। সে ছিল তার স্ত্রী, এক সুন্দরী রানী, যাকে রাজা ভালোবাসতেন তার প্রাণের থেকেও বেশি। কিন্তু একদিন গভীর রাতে রাজা নিজেই নিজের চোখে দেখলেন তার স্ত্রী রাজ্যের এক দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। রাজা থেমে গেলেন, চোখ স্তব্ধ, মুখে কোনো শব্দ নেই। তিনি এগিয়ে গিয়ে ঘরের কোণে রাখা ক্যানভাসে আঁকতে শুরু করলেন তাদের সেই দৃশ্য। সেদিন থেকে তার হৃদয়ে প্রেম নয়, জন্ম নিল প্রতিহিংসা। তার বিশ্বাস হলো সব নারী বিশ্বাসঘাতক। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কাউকে নিজের হৃদয় নিয়ে খেলতে দেব না। তাই প্রতিদিন এক নারীকে বিয়ে করব আর পরদিনই তাকে ফাঁসি দিব। প্রতিটি শাসকের পাশে একটি বিবেক থাকে। বাদশাহের ছিল উজির বশির, একজন সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ মানুষ। উজির বারবার বলতেন, একজন নারীর অপরাধে গোটা নারী জাতিকে শাস্তি দিচ্ছেন, এটা কি ঠিক? কিন্তু বাদশাহ বলতেন, ভালোবাসা ছিল আমার দুর্বলতা, এখন সেই দুর্বলতাকেই মেরে ফেলছি প্রতিদিন একটা করে। একদিন সকালে আরেক মেয়ের লাশ আনা হলে গ্রামবাসীরা উজিরের বাড়িতে জড়ো হলো। হে উজির, আমাদের কন্যারা কি অপরাধ করেছে? কেন বাদশাহ তাদের হত্যা করেন? আপনার ঘরেও তো কন্যা রয়েছে, আপনি কি পারতেন তার প্রতি এই অবিচার সহ্য করতে? উজির নীরব, কিন্তু তার পাশে দাঁড়িয়ে ছিল তার মেয়ে মালিকা, রাজ্যের সবচেয়ে বুদ্ধিমতী ও সাহসী তরুণ। মালিকা বলল, বাবা, এবার আমি সেই মৃত্যুময় বিয়ের পরবর্তী পাত্রী হতে চাই। উজির অবাক হয়ে বলল, তুমি কি জানো না বাদশাহ তোমাকে সকালেই ফাঁসি দিবেন? মালিকা শান্তভাবে বলল, জানি, কিন্তু এই অবিচার আর কতদিন? তাছাড়া আমি চাই না আমার বাবা নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকুক। তাই আপনি বাদশাহের সাথে আমার বিবাহের আয়োজন করুন। সৎ নিষ্ঠাবান এক বাবা বুকে পাথর চাপা দিয়ে নিজের আদরের কন্যাকে তুলে দিলেন এক জল্লাদের হাতে। প্রথম রাত, মালিকা সোনালী পাত্রে রাজাকে শরবত দিল। রাজা প্রশ্ন করলেন, তুমি ভয় পাচ্ছ না? মালিকা হেসে বলল, আমি ভয়কে চিনি না, ভয় ভুলানোর জন্য আমি গল্প বলি। রাজা অবাক, গল্প? আর এখন? মালিকা বলল, আজ রাত আমার, আপনি চাইলে পুরো রাত গল্প শোনাতে পারি। রাজা বললেন, তুমি এখন আমার স্ত্রী, তোমার অধিকার আছে, শুরু করো তোমার মৃত্যুরাত্রির গল্প। মালিকা বলতে শুরু করল, এক ছিল এক ব্যবসায়ী, তার পরিবারে ছিল স্ত্রী, একটি যুবতী মেয়ে আর 3টি ছোট ছেলে। সে ছিল বিশ্বস্ত, দয়ালু, পরিশ্রমী। একদিন সে ব্যবসায়িক সফরে বের হলো। তার মেয়ে তাকে কিছু খেজুর দিয়ে বলল, বাবা, ক্ষুধা লাগলে খেয়ে নিও। সফরের পথে এক নির্জন জলাশয়ের পাশে সে বিশ্রাম নিল। ব্যাগ থেকে খেজুর বের করে খাচ্ছিল আর আটিগুলো ছুঁড়ে দিচ্ছিল জল। হঠাৎ জল লাল হয়ে গেল। জল থেকে উঠে এলো এক বিশাল জিন, হাতে রক্তাক্ত তরবারি। জিন গর্জে উঠল, হে মানব, আমার বাচ্চার গলায় তোমার ছুঁড়ে ফেলা খেজুরের আটি আটকে গিয়ে সে মারা গেছে। আজ এখানেই তোমার মৃত্যু হবে। ব্যবসায়ী ভীত হলেও বলল, অপরাধ অনিচ্ছাকৃত, তবুও তার শাস্তি যদি মৃত্যু হয় আমি প্রস্তুত। কিন্তু একটি অনুরোধ, আমাকে 40টা দিন সময় দিন। আমি ঋণ শোধ করব, মেয়ের বিয়ে দেব, তারপর নিজেই ফিরে আসব। জিন বলল, আমি কিভাবে বিশ্বাস করব? ব্যবসায়ী বলল,
আমি আল্লাহর নামে কসম করছি আমি ফিরে আসব। জিন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, 40 দিন পর না এলে তোমার আত্মা ছাই করে দেব। মালিকা গল্প থামালো। রাজা উত্তেজিত। তারপর, ব্যবসায়ী কি ফিরে এসেছিল? মালিকা বলল, রাত শেষ, আজান হয়ে গেছে। রাজা ব্যাকুল। না, গল্প শেষ না করে যেতে পারবে না। বলো ফিরেছিল কি না? মালিকা শান্তভাবে বলল, আপনি নিজেই বলেছেন এই রাত আমার, এখন তো দিন, এখন আমার মৃত্যুর সময়। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরেকটি রাত তোমাকে দিলাম, শুধু গল্পটা শেষ করার জন্য। পরের দিন সন্ধ্যা। প্রাসাদের মশালগুলো জ্বলছে। বাতাসে আজ ভয় নয়, উত্তেজনা। বাদশাহ সালামত সারা দিন অস্থির ছিলেন। প্রথমবার কোনো নারী তার হৃদয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। রাজা বসে আছেন অধীর হয়ে। মালিকা প্রবেশ করল। মালিকা সম্মান জানিয়ে বলল, হে বাদশাহ সালামত, আজ রাতেও আমি আপনার স্ত্রী, আর সেই অধিকারে আমি আবার শুরু করব সেই গল্প। মালিকা গল্প চালিয়ে গেল। ব্যবসায়ী 40 দিনের সময় পেয়ে ফিরে এলো তার পরিবারের কাছে। স্ত্রী দরজা খুলে স্তব্ধ। ছেলেমেয়েরা দৌড়ে এসে জড়িয়ে ধরল। স্ত্রী বলল, এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? ব্যবসায়ী বলল, তোমার চোখের জল মুছতে এসেছি, আর আমার শেষ দায়িত্ব তোমার কাঁধে রেখে যেতে এসেছি। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আপনি এ কেমন কথা বলছেন? তখন ব্যবসায়ী ধীরে ধীরে পুরো ঘটনা বলল। জিন, খেজুরের আটি, প্রতিশ্রুতি, মৃত্যুর নির্ধারিত দিন, সবকিছু। স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আপনি চলে গেলে আমি বাঁচব কিভাবে? পরের দিন ব্যবসায়ী তার কন্যার বিয়ে দিল। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা, আপনি এত অস্থির কেন? আপনার চোখে ভয় কেন? ব্যবসায়ী বলল, জীবনে কোনো কথা ভঙ্গ করো না মা, মানুষ নিজের কথা রাখে, মৃত্যুর আগ পর্যন্ত। ব্যবসায়ী প্রতিদিন লিখছিল, আজ আরো একদিন কমল। এক সময় শুধু একটাই দিন বাকি। শেষ রাতে স্ত্রীকে জড়িয়ে বলল, আমার মৃত্যুর পরে যদি দারিদ্র্য আসে, তুমি আবার বিয়ে করতে পারো। স্ত্রী চিৎকার করে উঠল, না, আপনি আমার সব। আপনার পরে আমার জীবনে আর কেউ আসবে না। আমি প্রয়োজনে ভিক্ষা করব, লোকের বাসায় কাজ করে আমাদের সন্তানদের দেখাশোনা করব, তবুও আপনার জায়গা আর কাউকে দিব না। সেই রাতে তারা একে অপরকে শেষবারের মতো দেখল। সকালে ব্যবসায়ী ঘর থেকে বেরিয়ে গেল। স্ত্রী দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বাচ্চারা বলছে, বাবা, আমাদেরকে একা রেখে যাবেন না। তিনি মুখ ঘুরিয়ে চলে গেলেন। কাঁধে ঋণের থলে, বুকে কান্না। ব্যবসায়ী ঋণ শোধ করে চলতে চলতে পৌঁছে গেল জিনের জলাশয়ের কাছে। ডেকে বলল, হে জিন, আমি এসেছি, আমার কথা রেখেছি, এখন তুমি তোমার প্রতিশোধ নাও। জিন বেরিয়ে এলো, মুখ থমথমে, চোখ লাল। সে বলল, তুমি সত্যিই এসেছো? আমি ভেবেছিলাম তুমি পালাবে। ব্যবসায়ী মাথা নিচু করে বলল, আমি সত্যবাদী মানুষ, মৃত্যু দিতে এসেছি, বিশ্বাস ভাঙতে নয়। জিন স্তব্ধ হয়ে গেল। তারপর হেসে বলল, আমি তোমার উপর নজর রেখেছিলাম, তুমি যা বলেছ সব করেছ। তোমার মতো মানুষ এই দুনিয়ায় বিরল, আর দুনিয়ায় এমন মানুষের অনেক প্রয়োজন আছে। তুমি আজ থেকে মুক্ত, ফিরে যাও তোমার পরিবারের কাছে। মালিকা গল্প শেষ করলো। বাদশাহ সালামত কিছুক্ষণ স্তব্ধ। সে বলল, আমি যেন এই ব্যবসায়ীর মুখ দেখতে পাচ্ছি, যেন আমি নিজেই তার মতো হতে পারতাম, যদি আমার হৃদয় এত বিষাক্ত না হতো। রাতের শেষ আজান হলো। মালিকা মাথা নিচু করে বলল, হে বাদশাহ, এখন যদি চান আপনি আমাকে ফাঁসি দিতে পারেন। বাদশাহ উঠে দাঁড়ালেন, কিছু বললেন না। তাকালেন সেই দেয়ালের দিকে যেখানে ঝুলেছিল তার স্ত্রীর প্রতারণার ছবি। রাজা চুপ করে বললেন, তোমাকে আমি আরো একটি রাত সময় দিলাম, আমি তোমার আরেকটি গল্প শুনতে চাই। রাজপ্রাসাদে আজ অদ্ভুত এক নীরবতা। রাত নামে। মালিকা প্রবেশ করল। রাজা বললেন, তুমি এমন গল্প বলো যা শেষ হলেও মন থেকে শেষ হতে চায় না। মালিকা বলল, গল্প শুধু বিনোদন নয়, গল্প একটি আয়না, যেখানে মানুষ নিজের মুখ দেখতে পায়। তিনি শুরু করলেন নতুন গল্প। দ্বিতীয় গল্প, 4 স্ত্রীর মুখোশ। এক রাজা ছিল, তার ছিল 4 স্ত্রী। 3 জন ছিল সুন্দরী, লোভী, প্রতিযোগিতাপূর্ণ, এবং 4র্থ জন ছিল গায়ের রঙে কালো, মুখে সরল, ব্যবহারে ভদ্র, বিশ্বাসে অটল। একদিন রাজা বললেন, আমি আজ অনেক খুশি, তাই তোমাদের জন্য রত্ন এনেছি, যে যতটা চাও নিয়ে নাও।
প্রথম 3 স্ত্রী রত্নে আঁচল ভরল, কিন্তু চতুর্থ স্ত্রী রাজার কাছে এসে তার হাত ধরে বলল, হে আমার রাজা, আমি রত্ন চাই না, আমি আপনাকেই চাই। আপনি থাকলে আমার সবই থাকবে, আপনি না থাকলে সবই ফাঁকা। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আজ জানলাম আমার সবচেয়ে প্রিয় রানীকে। গায়ের রং কালো, কিন্তু মন অমূল্য, সেই আমার সত্যিকারের রানী। গল্প শেষ হলে রাজা চুপচাপ বসে রইলেন। মালিকা বলল, সব নারী এক নয়, কেউ বিশ্বাসঘাতক, তো কেউ আবার সেই কালো রঙের রানীর মতো বিশ্বাসী, নির্ভীক, নির্মল। রাজার দৃষ্টি গেল দেয়ালে ঝুলে থাকা সেই ছবির দিকে। মালিকা ছবির সামনে দাঁড়িয়ে বলল, এই ছবিটা যতদিন রাখবেন, আপনি প্রতিটা নারীকে এমনই দেখবেন। একটি ছবি কি শুধু সত্য, না একটি গল্প? একটা গল্প অনেক সময় ছবির থেকেও সত্য হয়। কিন্তু না, আপনি তো বিশ্বাস করবেন না। আমি যদি এখন বলি আপনাকে ভালোবাসতে চাই, আপনি ভাববেন আমিও বিশ্বাসঘাতক। রাজা ধপাস করে বসে পড়লেন। শুরু হলো তার পরিবর্তনের মুহূর্ত। রাজা বললেন, আমি ভালোবাসতে চেয়েছিলাম, শুধু একজনকে বিশ্বাস করেছিলাম। সে আমাকে এমনভাবে পুড়িয়েছে, সেই আগুনে আমি প্রতিদিন অন্যদের জ্বালিয়ে দিয়েছি। তুমি কয়েক রাতে যা করেছো, আমার উজির বশির সহ রাজ্যের কেউ সেটা এত বছরে পারেনি। মালিকা নীরব, শুধু এগিয়ে এসে রাজার কাঁধে হাত রাখল। বলল, আপনি এখনো বাঁচতে পারেন, কিন্তু প্রথমে এই ছবিটাকে পুড়িয়ে ফেলতে হবে। রাজার হাত কাঁপল। তিনি ছবিটি খুলে আগুন ছুড়ে দিলেন। ছবি পুড়তে লাগলো, সাথে পুড়তে লাগলো বছরের পর বছরের জমা ঘৃণা। রাজা বললেন, মালিকা, সব নারী এক নয়, তুমি একমাত্র যে আমাকে বদলাতে পেরেছ। তিনি বললেন, আমি আর কাউকে হত্যা করব না। আমি চাই তুমি আমার পাশে থাকো, রানী হয়ে, আমার হৃদয়ের গল্পকার হয়ে। মালিকার চোখে জল। সে বলল, ক্ষমা শুধু মুখের কথা নয়, প্রমাণ দিতে হবে। আগামীকাল সকালে ঘোষণা করুন, রাজ্যে আর কোনো নারীকে হত্যা করা হবে না। রাজা মাথা নত করে সম্মত হলেন। নতুন ভোর, সকাল হলো। সূর্য আজ অন্যরকম। প্রাসাদের চূড়ায় ঢোল বাজলো। রাজা সালামত সিংহাসনে বসলেন। তার পাশে বসে আছে মালিকা। রাজা বললেন, আজ আমি আমার রাজ্যের সকল নারীর কাছে ক্ষমা চাই। আমার ভুলের শাস্তি নিরপরাধ মেয়েরা পেয়েছে। আমি প্রতিদিন তাদের হত্যা করে নিজেকে শোধরাতে চেয়েছিলাম, কিন্তু এতদিন পর বুঝেছি, শাস্তি দিয়ে নয়, ক্ষমা চেয়ে মানুষ বদলায়। উজির বশিরের চোখে জল। তার মেয়ে আজ শুধু বেঁচে নেই, ইতিহাস হয়েছে। রাজ্যে উৎসব, নারীদের মুখে হাসি। যেখানে প্রতিদিন ছিল কান্না, ধনী দরিদ্র সবাই বলে উঠল, আজ আমাদের মেয়েরা বাঁচল। বাদশাহ ঘোষণা করলেন, আজ থেকে মালিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার রানী, আমার পরামর্শদাতা, আমার হৃদয়ের গল্পকার। রাজ দরবারে গর্জে উঠল, জিন্দাবাদ রানী মালিকা, জিন্দাবাদ বাদশাহ সালামত। প্রিয় দর্শক, গল্প শুধু বিনোদন নয়, একটি গল্প মানুষকে বদলাতে পারে, মৃত্যুও ঠেকাতে পারে, ইতিহাস হয়ে যেতে পারে। এক রাজা যে প্রতিদিন হত্যা করত, এক মেয়ের সাহস তাকে নতুন জন্ম দিয়েছে। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, যারা জীবনে একজনের কাছ থেকে ধোঁকা খেয়ে, একজনের থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে পুরো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সমগ্র নারী অথবা পুরুষ জাতিকেই অবিশ্বাসের চোখে দেখছে। অথচ সত্যি তো এটাই, যে সব নারী বিশ্বাসঘাতক নয়, সব পুরুষ স্বার্থপর নয়। যদি তাই হতো, তবে পুরো কায়নাত এতদিনে ধ্বংস হয়ে যেত।